শ্রীকৃষ্ণ, যিনি সময়ের চক্রকে চালনা করতেন, মহাভারতের নায়ক, যিনি ধর্মক্ষেত্রে কৌরব ও পাণ্ডবের মাঝে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছিলেন, তারই মৃত্যু এক নিঃশব্দ অথচ গভীর তাৎপর্যে ভরা ঘটনা। এক যুগের অবসান হয়েছিল তার প্রস্থান দিয়ে। এখন প্রশ্ন জাগে, যিনি জীবনের প্রতিটি স্তরে কৌশল, দয়ালুতা ও সর্বজ্ঞতার প্রতীক ছিলেন, তার মৃত্যু কিভাবে হলো এমন নিস্তব্ধ, এমন মানবিক এক পরিণতিতে? শ্রীকৃষ্ণের মৃত্যু শুধুই তার দেহত্যাগ ছিল না, তা ছিল এক যুগের অন্ত এবং নতুন সময়ের সূচনা। শ্রীকৃষ্ণের মৃত্যু এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা, যা শুধুমাত্র এক দেবতার দেহত্যাগ নয়, বরং এটি ধর্ম, কর্মফল, মানবজীবনের প্রকৃতি এবং লীলার একটি অনন্য প্রকাশ। মহাভারত, শ্রীমদ্ভাগবত পুরাণ এবং বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে কৃষ্ণের দেহত্যাগের ঘটনাকে এক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হয়েছে, যা ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে সম্পন্ন হয়েছিল। কৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং যখন তার উদ্দেশ্য পূর্ণ হয়, তখন তিনি নিজের লীলার পরিসমাপ্তি ঘটান। কুরুক্ষেত্র যুদ্ধের পর যাদব বংশ ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। কৃষ্ণের নেতৃত্বে দ্বারকা এক সমৃদ্ধ নগরীতে পরিণত হয়, যেখানে যাদবরা উচ্চাভিলাষী এবং দম্ভে পরিপূর্ণ হয়ে ওঠে। তারা নিজেদের শক্তির গর্বে ভোগবিলাসে মেতে ওঠে এবং সমাজের প্রতি দায়িত্বের কথা ভুলতে থাকে। এই অবস্থার মধ্যে একদিন যাদব বংশের কিছু যুবক দুর্বাসা মুনিকে নিয়ে এক গুরুতর কৌতুক করে। তারা এক যুবককে নারী সাজিয়ে মুনিকে জিজ্ঞাসা করে যে তার গর্ভে কিসের জন্ম হবে। দুর্বাসা মুনি বুঝতে পারেন যে এটি একটি ব্যঙ্গাত্মক কৌতুক এবং ক্রুদ্ধ হয়ে তিনি যাদব বংশকে অভিশাপ দেন যে তারা নিজেদের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এই ঘটনার কিছুদিন পর যাদবদের মধ্যে ক্রমশ পারস্পরিক কলহ দেখা দেয়। একসময় তারা মত্ত অবস্থায় নিজেদের মধ্যেই লড়াই শুরু করে। এই সংঘর্ষ ক্রমশ রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় এবং একে একে সমস্ত যাদব নিহত হয়। যাদব বংশের এই পরিণতি ছিল পূর্ব নির্ধারিত, কারণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি নিজের চোখের সামনে তার স্বজাতির বিনাশ দেখবেন। এই অভিশাপের প্রতিফলন ঘটে যাদব বংশের ধ্বংসের মাধ্যমে। যাদব বংশের পতনের পর কৃষ্ণ একাকী হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার এই পৃথিবীতে থাকার প্রয়োজন ফুরিয়েছে। তিনি দ্বারকা ছেড়ে প্রভাস তীর্থে চলে যান এবং সেখানে গভীর ধ্যানে মগ্ন হন। অন্যদিকে জরা নামে এক ব্যাত শিকার করতে এসে দূর থেকে কৃষ্ণকে দেখে ভুলবশত তাকে হরিণ মনে করে তীর ছুঁড়ে দেয়। সেই তীর কৃষ্ণের পায়ের তালুতে বিদ্ধ হয়। কৃষ্ণ তখন বুঝতে পারেন যে এটি তার দেহত্যাগের সময়। ব্যাত যখন কাছে এসে দেখল যে তিনি শ্রীকৃষ্ণকে আহত করেছেন, তখন তিনি আতঙ্কিত হয়ে ক্ষমা চান। কৃষ্ণ তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে এই ঘটনাও পূর্ব নির্ধারিত ছিল এবং এটি ছিল তার মহালীলার একটি অংশ। এখানে কৃষ্ণের মৃত্যু শুধু শারীরিক মৃত্যুর প্রতীক নয়, বরং এটি এক মহাজাগতিক সত্যের প্রতিফলন। কৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, যখনই ধর্মের অবনতি ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন ধর্ম প্রতিষ্ঠার জন্য, কিন্তু যখন তার কার্য সমাপ্ত হয়, তখন তিনি ফিরে যান। কৃষ্ণের দেহত্যাগও সেই চক্রেরই একটি অংশ। কৃষ্ণের মৃত্যু থেকে যে শিক্ষা পাওয়া যায় তা বহুস্তরীয়। প্রথমত, এটি কর্মফলের অবশ্যম্ভাবিতার শিক্ষা দেয়। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ফলে যেমন কৌরবদের ধ্বংস অনিবার্য ছিল, তেমনি যাদব বংশের অভ্যন্তরীণ কলহের ফলেও তাদের পতন অনিবার্য হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, এটি দেখায় যে ক্ষমতা ও দম্ভ একসময় পতনের কারণ হয়ে দাঁড়ায়। যাদব বংশের অযাচিত গর্ব এবং অহংকার তাদের নিজেদের ধ্বংস ডেকে এনেছিল। তৃতীয়ত, কৃষ্ণের দেহত্যাগ বুঝিয়ে দেয় যে ঈশ্বরও এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মের বাইরে নন। যদিও তিনি স্বয়ং বিষ্ণুর অবতার, তবুও তিনি মানবজন্ম গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী তার দেহত্যাগও মানবিকভাবেই সম্পন্ন হয়েছে। তবে কৃষ্ণের মৃত্যু কোনো সাধারণ মানুষের মৃত্যু নয়। এটি এক মহাজাগতিক লীলার সমাপ্তি, যা কৃষ্ণ নিজেই পূর্বনির্ধারণ করেছিলেন। তার এই মৃত্যু শোকের বিষয় নয়, বরং এটি এক নতুন যুগের সূচনা। কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন, তখন কলিযুগের সূচনা ঘটে, যা মানব সভ্যতার একটি নতুন চক্রের প্রতিনিধিত্ব করে। কৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন ধর্ম স্থাপনের জন্য, কিন্তু তিনি কেবল যুদ্ধের মাধ্যমে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেননি, বরং গীতার মাধ্যমে জীবনের প্রকৃত সত্য, কর্ম, ধর্ম এবং মোক্ষের পথ দেখিয়েছেন। তার মৃত্যু এই সত্যকে পরিবর্তন করতে পারেনি। তিনি তার লীলা সম্পন্ন করে চলে গেলেও
তার শিক্ষা এবং দর্শন চিরকালীন হয়ে রয়ে গেছে। সেই কারণেই কৃষ্ণ আজও অমর, কারণ তিনি শুধুমাত্র এক ঐতিহাসিক চরিত্র নন, বরং তিনি এক চিরন্তন আদর্শের প্রতীক। এইভাবে কৃষ্ণের মৃত্যু একদিকে কর্মফলের শিক্ষা দিয়ে থাকে, অন্যদিকে এটি দেখায় যে এই জগতে কিছুই স্থায়ী নয়। প্রতিটি ঘটনা পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ঘটে এবং এমনকি দেবতাও সেই নিয়মের ব্যতিক্রম নন। কৃষ্ণ তার জীবন এবং দেহত্যাগের মাধ্যমে মানুষের কাছে এই গভীর জীবনবোধ তুলে ধরেছেন, যা যুগে যুগে মানব সমাজকে পথ দেখিয়ে চলেছে। ধন্যবাদ।